এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায় না। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে ক বন্ধু তোর ফাড়াও তুই ভাঙ, সে জীবনও না বলবে ভালো থাকিস, আচ্ছা যাই। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, আমারে ফাঁকি দিবা কেন? নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ারও তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না, নাফরমানের নাম থাকে না। এ বাতে খাইতে পারবা, এ বেডি সাইবারি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে মনে রাখে না। এই জন্য নওজোয়ান তোমাদেরকে বলি শেষ কথা, রাত গভীরে আব্বা মনে রাখো, তুমি ছাড়াও ইসলাম বিজয় হবে। হ্যাঁ, সেদিন আবু জেহেলকে ছাড়া, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে, কালেমার বিজয় হইছে, পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রচার হইছে। অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি, আমাদের জিম্মাদারি এটাই, যত চিৎকারি করি, যত আহাজারি করি, যত চোখের পানি ফেলি, ফায়সালা কোথায়? কোথায়? খালাস, আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিবে। অতএব মাহদী আসবে, দাজ্জাল বের হবে, ইসলামের বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে, কালেমার পতাকা উড়বে। খোদার কসম, আগামী দিনে আরেকবার কসম খোদার, নবী বলছে যদি ইসরাফিলের ফু দিতে আর একদিনও বাকি থাকে কিয়ামতের, তবুও মাহদী আসবে, দাজ্জাল বের হবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে, মৃত্যু হবে, আল্লাহর কালেমা, ঈমানের পতাকা, ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এটা আখিরি নবীর ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ইমানদার যুবক, দ্বীনের জন্য, মাহদীর জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে? এই ফয়সালা কার হাতে? কারে নেবে? এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে